সেই মুসলমানরা দান করতে 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 আজকে 1400 বছর পরে এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির পরিমাণ হচ্ছে 9.5 লক্ষ একর জমি। কলকাতার মতো শহর, বোম্বের মতো শহর, দিল্লির মতো শহর, আহমেদাবাদের মতো শহর 4-5টা এক জায়গায় করলে এই জমি ভরাট হবে না। কথা বুঝতে পেরেছে? কিয়ামে দাঁড়িয়ে, সালামে দাঁড়িয়ে শেষ বার্তাটা দিয়ে যায়। আগামী 26 তারিখ কি আছে জানেন আপনারা? 26 তারিখ কি আছে বলেন তো? ধর্মতলায় না ব্রিগেডে? হ্যাঁ, আগামী 26 তারিখ মুসলমানদের ইমান বাঁচানোর লড়াই। ব্রিগেডের ময়দানে আম মুসলমান, কোনো সিলসিলা দেখে নয়, কোনো মাযহাব মাকতাব দেখে নয়, কোনো তবলিগ ফুরফুরা দেখে নয়, কোনো আহলে হাদিস দেওবন্দি দেখে নয়, মুসলমানদের সম্পত্তির ওপর আঘাত হয়েছে। মুসলমানরা যেটা আল্লাহর জন্য দান করেছিল, এই ওয়াকফ সম্পত্তি আমার আল্লাহর জন্য, এই সম্পত্তিতে আঘাত হয়েছে। আমরা এই সম্পত্তি বাঁচানোর লড়াই, যতদিন না সুপ্রিম কোর্ট এই কালা কানুনকে, এই আইনকে যতদিন না প্রত্যাহার করবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কতজন যাবেন একটু হাত তুলে দেখান তো। ব্রিগেডে কতজন যাবেন? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন। একটুখানি বলে দিই, যখন থেকে ওয়াকফ সম্পত্তি দান করা চালু হয়েছিল আমার নবী পাকের জামানায়, জানেন তো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা ইসলামের রাস্তায় কিছু কিছু করে দান করো, তখন সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাইবারেতে আমার একটা জমি আছে, খাইবারেতে আমার একটা জমি আছে, সেই জমিতে খুব ভালো খেজুর হয়, আমি এই জমিটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হযরতে আমার নবী পাক বললেন যে এই মদিনা শরীফে আমি হিজরত করে আসার পরেতে মুসলমানদের জন্য কোনো মিষ্টি পানির কুয়া নেই, মুসলমানরা মিষ্টি পানি খেতে পায় না, কোনো মিষ্টি পানির কুয়া নেই মুসলমানদের জন্য। আমার অনেক সাহাবাদের তো অনেক পয়সা আছে, তোমাদের মধ্যে কে মুসলমানদের জন্য মিষ্টি পানির কুয়া আল্লাহর রাস্তায় দান করবে? এই বলার সাথে সাথে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত হলো, ঝুলি নিয়ে বেরিয়ে পড়লেন। কোথায়? মিষ্টি পানির কূপ তন্ন তন্ন করে মদিনা শহরে খুঁজছেন। খুঁজতে 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 দেখলেন একটা ইহুদি ব্যক্তির কাছে একটা মিষ্টি পানির কুয়া আছে। গিয়ে বললেন, ও ইহুদি ভাই, আপনার এই মিষ্টি পানির কুয়া কত দিয়ে বিক্রি করবেন? আমি উসমান কিনবো। সে ব্যক্তি বলল, আমি যা দাম বলবো তোমাকে, ওই দামে তোমার কেনার ক্ষমতা নেই। আমি এই কুয়াটার দাম রেখেছি 12,000 দিনার। কত দিনার? 12,000 দিনার মানে স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা, বুঝতে পেরেছেন? 12,000 দিনার। আজ থেকে 1400 বছর আগেতে 12,000 দিনার ব্যয় করলে মদিনা শরীফের অর্ধেক মদিনা শহরকে কিনে ফেলা যেত। বলুন না সুবহানাল্লাহ। এই টাকা যখন এই ইহুদি ব্যক্তি বলল 12,000 দিনার আমার কুয়ার দাম, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যাগ থেকে 12,000 দিনার বার করে ইহুদির হাতে তুলে দিলেন। ইহুদি ফেল ফেল করে তাকিয়ে আছে। ভাই, যে টাকা দিয়ে মদিনা শহরের অর্ধেকটা কিনে ফেলা যায়, ওই টাকা দিয়ে তুমি মাত্র একটা কূপ কিনলে, কিসের জন্য এত টাকা ব্যয় করেছো? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই, তুমি যদি আমাকে আজকে এই কূপের দামটা 12,000 দিনার না বলে 12 লক্ষ দিনার বলতে, আমি 12 লক্ষ দিনার দিয়ে এই কূপটাকে কিনে আল্লাহর রাস্তায় দান করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সম্পত্তি দান করা শুরু হলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটা সম্পত্তি দান করেছিলেন। এইভাবে সাহাবারা দান করতে শুরু করলো। সেই মুসলমানরা দান করতে 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 আজকে 1400 বছর পরে এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির পরিমাণ হচ্ছে 9.5 লক্ষ একর জমি। কলকাতার মতো শহর, বোম্বের মতো শহর, দিল্লির মতো শহর, আহমেদাবাদের মতো শহর 4-5টা এক জায়গায় করলে এই জমি ভরাট হবে না।
কথা বুঝতে পেরেছেন? এই জন্য সরকার আজকে থাবা বসানোর চেষ্টা করছে। মুসলমানদের ঈদগার নামে, মাদ্রাসার নামে, মসজিদের নামে যত জমি আছে, আগামী দিনে আপনার আমার বাপের দাদর কবরে মোদি সরকার জেসিবি মেশিন নিয়ে এসে বলবে এই কবরের জায়গা তোমার নয়, এই কবরের জায়গা তোমাদের নয়, এখন আমরা একটা সরকারি অফিস করব, সরকারি শৌচালয় করব। বলেন তো মেনে নেওয়া যাবে? জোরে বলেন। সেই লড়াই নেমেছি। মরে শোবেন কোথায় সেই জায়গাটা আজকে দখল করার চক্রান্ত করছে। মরে যাওয়ার পরে শোবেন কোথায়? এই জন্য ইমানি দায়িত্ব। আমরা এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এনপিআর এর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সিএএ এর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। সেটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। আজকে আমাদের ইমানের অস্তিত্বের লড়াইয়ের আন্দোলন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন যতদিন না সুপ্রিম কোর্ট এই আইনের বিরুদ্ধে প্রত্যাহার করার হুকুম না দেবে, ততদিন পর্যন্ত এই লড়াই সংগ্রাম চলবে। আপনারা প্রস্তুত থাকবেন। আপনারা ইনশাল্লাহ আগামী 26 তারিখ ব্রিগেডে যাবেন। বলেন ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। সকলে বসে। আমাকে একটু সংক্ষিপ্ত মোনাজাত করার জন্য বলা হয়েছে। একবার সূরা ফাতিহা শরীফ পড়েন, ইখলাস শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন। যেহেতু ফুরফুরা থেকে এসেছি, একটু মোনাজাত করার জন্য অনুরোধ করা হয়েছে। একটু মোনাজাত করব, তারপরে আমাদের ইমাম সাহেব তো নাকি তিনি আসবেন, আলোচনা রাখবেন ইনশাল্লাহ। সকলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়ানা হাবিবানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আমি একটা কিতাব এনেছি আপনাদের জন্য। আমার আব্বাজান হুজুর কেবলা এই কিতাব বাংলাদেশ, আসাম সব জায়গায় বাংলার বিভিন্ন প্রান্তে প্রচার করে থাকেন। সিলসিলায় ফুরফুরা শরীফের যে সংবিধান, আমার দাদা হুজুর কেবলার ওসিয়তনামা, বুঝতে পেরেছেন তো? দাদা হুজুর কেবলা ওসিয়তনামা লিখে গেছিলেন। এটা হচ্ছে ফুরফুরার মুজাদ্দিদ জামানের সই। 12 জায়গায় সই করে তিনি ওসিয়তনামা লিখে গিয়েছিলেন। এটা হচ্ছে আমাদের সংবিধান। যে এই ওসিয়ত পালন করবে সেই ফুরফুরা সিলসিলা। এর বাইরে আমাদের কোনো সিলসিলা বলে কিছু নেই, বুঝতে পেরেছেন তো? যে এই কিতাবটা পড়বে এবং আমল করবে সেই ফুরফুরা সিলসিলার অনুসারী দাবি করতে পারবে, না হলে তার কোনো দাম নেই। দাদা হুজুর কেবলা নিজে বলেছে। প্রচলিত বিভিন্ন মাসআলায় ফুরফুরার হুজুরের মতপথ, ফুরফুরার পরিচয়, কবর জিয়ারতের সঠিক নিয়ম, শরীয়ত মতে ইসালে সওয়াবের মাহফিল, আর আমার দাদি জানের জীবনী, তার সাথে একটা ওজিফার কিতাব। কবর জিয়ারতটা সবাইয়ের দরকার, কারণ আমরা এতগুলো মানুষ আছি, কেউ জিয়ারত করতে পারি না সঠিকভাবে। সবাই অনেকে যে আবার ফুল চাদর দিয়ে সেরেক করে বসে থাকি, কথা ঠিক কিনা? সঠিক জিয়ারতের পন্থা আমার এই কিতাবের মধ্যে আসে।
সবগুলো কিতাব মিলে 100 টাকা দাম। আপনাদের যাদের প্রয়োজন আপনারা সবাই রাখবেন কাছে, 100 টাকা করে দিয়ে এই কিতাবের সেটটা আপনাদের কাছে রাখবেন। তাতে করে বাড়ির মেয়েরা পড়বে, আপনারা পড়বেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যা কিছু পড়েছি আল্লাহ ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দেন। যদি কিছু সওয়াব এনায়েত করে থাকেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, উলামায়ে দ্বীন, ফুকাহা, শুহাদা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বাদর, শুহাদায়ে কারবালা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জঙ্গে উহুদ, জঙ্গে জামালগণের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। চার ইমাম, চার পিরানে পীর হুজুরগণের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া শাহ ফরিদ সাকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি হুজুরগণের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। শাহজালাল, শাহপরান, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ, ইসমাইল শহীদ রহমাতুল্লাহ, আব্দুল্লাহ আবদান রহমাতুল্লাহ, শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামাত আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, বাপ মা, দাদা দাদি, নানা নানি, মাই, মুরব্বী, আত্মীয় স্বজন যারা আপনার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হায়াতে আছি হায়াত কিসমতকে দারাজ করবেন, রিজিক রুজিতে বরকত দেবেন, ইমানে আমলে হিফাজত করবেন, আসমানি বালা জমিনি বালা জিনজিনিয়াত মানুষের শত্রুতা হিংসা ফাসাদ থেকে হিফাজত করবেন, বড় বড় রোগ বালা মুসিবত থেকে হিফাজত করবেন আল্লাহ। আমাদের অন্তরের নেক আশা, নেক তামান্না, নেক নিয়ত, নেক মাকসাদগুলোকে আল্লাহ আপনি পুরা করে দেবেন আল্লাহ। আল্লাহ যেদিন মওত দেবেন জুমআর দিনে মওত দেবেন, যেদিন মওত দেবেন রমজান শরীফে মওত দেবেন, যেদিন মওত দেবেন আল্লাহ পাক আমার নবী পাকের চাঁদ মুখখানা দেখতে দেখতে মওত দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ জীবনে একবার হজ করা তৌফিক দেবেন, আমার রাসূলুল্লাহ রওজা শরীফ জিয়ারত করা তৌফিক দেবেন আল্লাহ। প্রত্যেকের অন্তরের নিয়তগুলোকে, অন্তরের দোয়াগুলোকে কবুল করে নেবেন আল্লাহ। ربنا هب لنا من أزواجنا ومن ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين برحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله وبركاته।